সত্যি কথা বলতে এটা অনেক বড় রোগ। তো আমি সত্যি কখনো ভাবিনি জীবনে এত বড় রোগের সম্মুখীন হব। জীবনে কোনো দিন কমবে না, সারা জীবনের রোগ এটা। মানে বিশ্বাস করো, কখনো ভাবতে পারিনি যে এই রোগটা আমার সত্যি সত্যি কোনোদিনও চলে আসবে। গরম গরম ব্ল্যাক টি এর সাথে তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালটা শুরু করলাম। আর এই যে হার্ড বিস্কুটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি খেতে ভীষণ ভালোবাসি ছোট্টবেলা থেকেই। তাই তোমাদের দাদা ভাই আগের দিন বাজার থেকে এই বিস্কিটগুলো নিয়ে এসেছিলো। তাই চায়ের সাথে হরলিক্স বিস্কুট আর এই বিস্কুট সাজিয়ে নিচ্ছি প্লেটে, কারণ চায়ের সাথে এই বিস্কুটগুলো কিন্তু খেতে বেশ লাগে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো দীপশর্মী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। শরীরটা জানো তো একদম ভালো যাচ্ছে না, কয়েকদিন ধরেই বেশ খারাপ হয়েছে। সময়টাও খুব খারাপ যাচ্ছে আর তার সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেল রাতে না ঠিক মতন ঘুমোতে পারছি না, ওই একটাই, শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো কি বলো তো, সকালবেলা যেহেতু ঘুমটা হয় না, সে কারণে না খুব মাথাটা ধরে আর ভেতরে ভেতরে ঠান্ডাটাও লেগেছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমিও এক কাপ চা খাও। আর তোমরা তো জানো সাধারণত আমি চা খাই না, তবে আজকে সত্যিই খেতে ইচ্ছে করলো, কারণ মাথাটা ভীষণ ধরে রয়েছে। বেশ কয়েকদিন ধরেই মাথাটা কিন্তু ঘুম থেকে ওঠার পর ভীষণ যন্ত্রণা করে। কি বলবো তোমাদের, এটা বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য আমিও ভাবলাম যদি কিনা গোলমরিচ আদা দিয়ে যদি চাটা করে খাই, তাহলে হয়তো মাথা ধরাটা কিছুটা কমবে। তো সেজন্য গরম গরম লাল লাল ঝাল ঝাল চা করে নিয়ে আসলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য এক কাপ আর আমার জন্য এক কাপ। তো এই চা দিয়েই আজকে সকালটা শুরু করেছি। আর এদিকে দেখেছো আমাদের মিস্ত্রি কাকু এসেছে, মানে আমাদের যে কন্ট্রাক্টর কাকু আছে, মানে যে আমাদের কাজটা আর কি নিয়েছে, বাড়ির কাজ। তো ওই কাকু এসেছে। তো ওনার সাথে আর কি কিছু কথা হচ্ছিল, কারণ আমাদের বাড়ির কাজ তো প্রায় হয়েই এসেছে, মানে বলতে গেলে পুরোপুরি কমপ্লিট, সবই কমপ্লিট। ওই টুকটাক কিছু কাজ বাকি আছে, তো সেগুলো আর কি ফেলে রাখা হয়েছে। হয়তো মিস্ত্রি দাদাদের সময় হচ্ছে না, তারা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তো সে কারণে আসতে পারছে না। তো সেই জন্য একটু অফ দিয়েছে, মানে ছুটিতে আছে মিস্ত্রি দাদারা। তো ওই কাকু এসে আর কি দেখছিল যে কোথায় কি বাকি রয়েছে। তো ওই কাকুর সাথেই কিছু কথা বলছিলাম। কি বলো তো, এবার তোমরা হয়তো প্রশ্ন করবে যে দিদিভাই তোমাদের বাড়িঘর তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের বাড়িঘর আমরা একটুখানি কি আপাতত ইতিগজ করব, কারণ এরপর আমাদের কিছু করার মতন মানে সামর্থ্য এখন নেই। তো বাকিটা আবার সামনের বছর করব। তো আপাতত আমাদের কাজ একটুখানি কি থাকবে। এটা কি ভাবছি বলো দেখি সবাই, দেখি কে বলতে পারো এটা কি ভাবছি, কমেন্টে জানিও। হ্যাঁ, এটা কি ভাবছি। যাই হোক চলে এসেছি রান্নাঘরে। আর দেখতে পাচ্ছ যে রান্না করছি, তো তোমাদের সাথে শেয়ার করছি। আর টুকটাক মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, শেয়ার করছি তোমাদের সাথে কী কী রান্না হয়েছে। আর দেখো এখানে আছে হচ্ছে মিনির হচ্ছে ওই মাছের ওই কি বলে কানকো তেল ঠেল হেঁটে ব্যাটা রয়েছে, এগুলো ভেজে দেবো। এটা মিনির জন্য রেখেছি, মিনি খাবে বলে। তাই না মিনি? মিনির নাম নিয়েছি, ও বসে আছে কখন খাবে। তো তো এগুলোই আর কি রান্নাবান্না হবে এখন। আর শীত তোমাদের ওখানে কীরকম পড়েছে জানিও তোমরা, আমাদের এখানে কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে। আর আমার চোখ মুখগুলো দেখেছো কি অবস্থা না চোখ মুখের। তো শরীরটা সত্যি বলতে ভালো নেই, কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। তো শরীরটা কদিন ধরে সত্যিই খুব খারাপ আছে, একদম ভালো নেই শরীর। তো
তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আর রান্নাটা হয়ে গেলে তোমাদের দাদাভাইকে সকালে খেতে দিয়ে দেবো, সকালের খাবার এখনও খাইনি, 11:30 বাজে, খেতে দিয়ে দেবো কাজ করতে। তো চলো ঝটপট রান্নাবান্নাটা সেরে নিই, তারপর আসছি। তো চলো ঝট করে একটুখানি আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি কি রান্না হলো। তো দেখো এদিকে তো হয়েছে ভাত আর আলু সিদ্ধ, তোমাদের দাদা ভাইয়ের মাস্ট লাগে জানো। আর এই যে এটা কি বলো তো, ওই তোমাদেরকে বললাম না কি ভাজি তোমরা বলো, তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পটল। পটলগুলোকে একদম কুচি 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 করে কেটে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি। এরকমভাবে ভেজে খাবে, দেখবে খুব টেস্টি লাগে। কারণ নর্মাল তো লম্বা লম্বা করে পটল চিড়ে ভাজাই হয়, তবে আজকে একটু অন্যরকম ট্রাই করলাম ইচ্ছে করেই, যাতে খেতে একটু অন্যরকম লাগে। আর তার সাথে হচ্ছে এই যে লাউ দিয়ে আর ধনে পাতা দিয়ে হচ্ছে মুসুরির ডাল, আর এদিকে রয়েছে হচ্ছে এরকম বাঁধাকপি। তো যেহেতু ঠাকুমা শাশুড়ি দুজনে খেয়ে নিয়েছে, তাই জন্য একটুখান দিয়ে একটুখানি তোলা রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর বাবার মাছ, রুই মাছ আনা হয়েছিল, তো রুই মাছটা একটুখানি মাখা মাখা করে রান্না করা হয়েছে, কালিয়া টাইপের। তো আমাদের বাবা দাদা ভাইয়ের জন্য এটাই রাখা হয়েছে, আর এখানে আমাদেরটা রয়েছে। তো এই ছিল আজকের মেনু। এটা কার? মিনি। ওই যে তোমাদেরকে দেখালাম না মাছের যা তেল ছিল, ওই কানকোগুলো ছিল, এগুলো দিয়ে এখন দেখলেই তোমরা তেল হলুদ দিয়ে ভালো করে ভাজলাম, এখন মাখিয়ে মিনিকে ভালোভাবে খেতে দেবো। ও জানো তো এই জিনিসগুলো খুব ভালো খায়, মানে ভাজা গড়গড়ে জিনিস এগুলো খুব ভালো খায়। দেখো 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 ওর অবস্থা দেখো, ও বুঝতে পেরেছে যে ওকে দেবো। কে খাবে? কে কে খাবে? মিনি খাবে। দেখাও দেখাও মিনি খাবে যে, একটু দেখাও তোমরা। মিনি আজকে পেটটা ভরে খাবে না হুতু? এই ভাজা হলে ওর আর কিচ্ছু চাই না, এই ভাজা হলে ওর যথেষ্ট। খেয়ে নাও, হ্যাঁ সব কটা খেয়ে নেবা, ভাতও খাবা, মনে থাকে জানো। শুধু মাছ খেলে খেতে মারবো, ভাত খেয়ে নেবা। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে রেখেছি, সকালের খাওয়াটা ওকে দিয়ে দেবো। তো নাও, এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাতও বেড়ে রেখেছি। তো চলো ভাত খেয়ে নাও, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করো। পাম্পে জল নেই একটু, তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম, আর আমিও একটু এখন খেয়ে নেবো। আর এই যে রান্নাঘরে দেখো যে কটা বাসন জমেছে, খেয়ে দিয়ে এগুলো মেজে নেবো। আর এখানে এই যে কড়াই। তো তোমাদের অনেকের হয়তো এই কড়াইটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে যে এইটুখানি কড়াইয়ে কী করে এত মানুষের রান্না হয়। তো এই কড়াইতে রান্না করার দুটো বেনিফিটস আছে, তোমাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে কড়াইটা দেখতে ছোট, কিন্তু এই কড়াইতে প্রচুর প্রচুর মানে তরকারি ধরে, মানে অনেকটা ডিপ, দেখো অনেকটা ডিপ। তো এটাতে অনেকটা তরকারি হয়ে যায়, এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এটা লোহার কড়াই, আর এটা অনেক দিনের কড়াই জানো তো, এটা হচ্ছে আমাদের মানে তোমাদের দাদা ভাইয়ের বয়স আর এই কড়াইটার বয়স এক, মানে শাশুড়ি মা মানে দাদা ভাই যখন হয়েছিল তখন কিনেছিল। তখনকার দিনে তো কাঠে রান্না হতো, তো সে কারণে কড়াইতে রান্না করতে অনেক মানে যেহেতু কালি ঠালি পড়তো অনেক সময় লাগতো, তো সেই জন্য এই লোহার কড়াইয়ে রান্না করতো। কথাগুলো আওড়ে যাচ্ছে এক্সাইটমেন্টে। তো যাই হোক এই লোহার কড়াইতে তখন রান্না করতো, তো সেই কড়াই এখন না ইউজ হচ্ছে। আর এটাতে রান্না করি একটাই কারণে, কি বলতো, মানে মাছদের সুবিধা হয়। এমনি কড়াইতে দেখবে রান্না করলে কি হয় যে মানে যেহেতু কালি ঠালি পড়ে যায়, মাছদানিটা কষ্ট হয়, কিন্তু এই কড়াইতে ঝটাঝট মাজা হয়ে যায়। তো এই দুটো বেনিফিটসের জন্য এই কড়াইটা ইউজ করা। তো অনেকের অনেক প্রশ্ন আছে এই কড়াইটা নিয়ে, তো ক্লিয়ার সবাই আশা করি। তো চলো এই রান্নাঘর পরিষ্কার করে গ্যাসটা মুছে বাসন টাসন মেজে ঠেজে সব কিছু কমপ্লিট করে তারপর আবার আসছি। চলো। তো ফাইনালি দেখো
রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, বাসনও মাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট। আর জানো এই বারান্দাটা পুরো আরও একবার মুছলাম, মানে একবার শাশুড়ি মা ওখানটায় মুছে রেখে যায়, মানে সকালবেলাটায় মুছে ফেলে শাশুড়ি মা ঘুম থেকে উঠেই, বেলাটায় আমরা এই এতটুকু মানে সিঁড়ি থেকে মুছি, বাট আজকে না পুরো ওই শেষ অবধি মুছেছি। কেন জানো, মিস্ত্রিরা এসেছিলো মাঝখানে, এসে ওই অন্য জায়গায় যেহেতু ঢালাই রয়েছে তো কিছু কাঠ খুলে নিয়ে গেছে, তো ওই কাঠ যখন নিয়েছে এখান থেকে প্রচুর নোংরা হয়েছে, জুতো পরে বারবার যাওয়া আসা করেছে, তো ভাবলাম এত নোংরা হয়েছে তার একবার মুছেই নিই, তাই দেখো মুছে নিয়েছি। তো পুরোপুরি আমার এখানে সব পরিষ্কার হয়ে গেছে, এখন আমি উপরে ঘর মুছে স্নান করবো। স্নান করে রোদ্দুরের মধ্যে বসে বসে নেল পালিশ পরতে কিন্তু ভীষণ মজা লাগে। কি ঠিক বললাম না? আমার তো এরকমভাবে নেল পালিশ পরতে বেশ ভালোই লাগে, স্পেশালি শীতকালে, গরমকালে তো অবশ্যই নয়। নেল পালিশ পরছি আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো নেল পালিশ পরলাম, দু পায়ে পরেছি আর এই যে হাতে। তো স্নান করে এসেছি, তো স্নান টান করে এসে মনে হলো কি যে একটু নেল পালিশ করি, কারণ কি নেল পালিশ অনেকদিন পরা হয় না, সেই পুজোর সময় লাস্ট করেছিলাম, তারপর আর পরা হয়নি। আর কী বলতো নখগুলো না সব কেটে কেটে দিয়েছি, বুঝলে তো, সব নখ, পায়ের নখ, হাতের নখ সব কেটে দিয়েছি। তো নখ কাটার পর না নেল পালিশ না করে যেন নখগুলো কীরকম একটা লাগে। আর নখ কাটার কারণ কী বলো তো, ওই শীত শীত পড়েছে, নখগুলো ফেটে ফেটেও যাচ্ছিলো। তো এখন তো কদিন পর মোজা বের করবো, তো মোজা পরবো, তো মোজা পরলে নখগুলো না বেঁধে বেঁধে যায়, তো সেই জন্য এখন থেকে কেটে দিলাম, আস্তে আস্তে বড় হবে। আর দেখো আজকে আমি কোথায় বসেছি, এই দেখো, তোমাদেরকে না বলেছিলাম যে এই বক্স জানলাটা থাকবে, আমার খুব শখের জানলা, যেখানে আমি বসে চা খাবো, তারপর সমস্ত কিছু মানে কি বলবো, মানে যা কিছু হবে আমি এখানে বসে খাবো, খেতে খেতে বাইরের পরিবেশ দেখবো বা ভিডিও বানাবো এখানে বসে, ভীষণ ভালো লাগে আমার এরকম বক্স জানলা। তো শখ করে এটা আমার শখের জন্য তোমাদের দাদাভাই বানিয়েছে, তো ওখানে বসেই না এখন আমি এই নেল পালিশগুলো পরছিলাম, বুঝলে। তো আজ না দেখো মাথায় দিয়েছি চুপ চুপ করে তেল, বুঝেছো, প্রচণ্ড তেল দিয়েছি, তেল দিয়ে সব চুল ভিজিয়ে ভালো করে স্নান করেছি। কি বলো তো কদিন ধরে মানে 3 দিন ধরে না অসম্ভব, মানে মাথার যন্ত্রণায় আমার ছিঁড়ে যাচ্ছে, আমি রাত্রেবেলায় ঠিকঠাক ঘুমাতে পারছি না, জানো তো। দেখো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো, ভীষণ ভীষণ মাথা যন্ত্রণা হচ্ছে, শুধু মাথা যন্ত্রণা না, এই চোখগুলোও যন্ত্রণা হচ্ছে, পুরো এখান দিয়ে শুরু হচ্ছে যন্ত্রণা, এখান দিয়ে শুরু হচ্ছে পুরো এপাশে অবধি চলে আসছে, এত যন্ত্রণা হচ্ছে। তো জানি না যে কিসের জন্য হচ্ছে, বুঝতে পারছি না, ঠান্ডা ঠান্ডাও ভিতরে লেগেছে, এইসব জায়গাগুলো জ্বালা করে, কফ ওঠে, তো ঠান্ডাটা বসে গেল সেই জন্য সাইনাসের জন্য ব্যথা হচ্ছে নাকি নাকি চোখে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমার চোখে পাওয়ার ছিল জানো তো, মানে আমি চশমা পরতাম বিয়ের আগে, তো বিয়ের পর থেকে না আর চশমাটা আমি ইউজ করি না। তো এখন তো অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে 4-5 বছর হতে যাচ্ছে, তো এখন তো মানে ওই চশমার কাজে লাগবে না। আমরা জানি না চোখেরও কি প্রবলেম হচ্ছে, দেখি খুব তাড়াতাড়ি ভাবছি চোখের একটা ডাক্তার দেখিয়ে নেব, কারণ পাওয়ার তো অবশ্যই বেড়েছে, আমি খুব ভালো করেই জানি, বুঝতেও পারছি। আর মানে মাথা যন্ত্রণা, চোখ যন্ত্রণা তো আছেই, তার সাথে সাথে শুরু হয়েছে ঘাড়ের ব্যথাটা। দেখো এইসব জায়গাগুলো আমার পুরো ফুলে রয়েছে, দেখো বুঝতে পারছো কি, হালকা হালকা, দাঁড়াও, এই দেখো বুঝতে পারছো কীরকম ফুলে গেছে। ঘাড়ের স্পন্ডেলাইসিস যাদের আছে তারাই একমাত্র এটা বুঝবে, এটার ফিলিংসটা। তো মানে একটাই কথা বলবো, মানে এই রোগটা যেন ভগবান কাউকে না দেয়, মানে ভীষণ বাজে রোগ, আর একবার যদি হয় সারা জীবন ধরে ভুগবে, জীবনে কোনো দিন কমবে না, সারা জীবনের রোগ এটা, মানে যাদের একমাত্র স্পন্ডিলাইসিস হয়েছে তারাই বুঝবে। মানে বিশ্বাস করো কখনো ভাবতে পারিনি যে এই রোগটা আমার সত্যি সত্যি কোনো দিনও চলে আসবে। ছোটোবেলায় না আমি আঁকতাম মাথা নিচু করে, তো এই আঁকা থেকেই এই রোগটা আমার ধরে গেছে, জানো তো, অনেক ছোটো বয়স থেকে ভুগছি, কিছুতেই কমে না, এত ওষুধ খাচ্ছি, এত কিছু করছি, ব্যায়াম করলে হয়তো কদিন ভালো থাকে, কিন্তু তারপর আবার যেইকে সেই। তো সত্যি কথা বলতে এটা অনেক বড় রোগ,
তো আমি সত্যি কখনো ভাবিনি জীবনে এত বড় রোগের সম্মুখীন হব, আর সত্যি আমি সারা জীবন এভাবে মানে এই রোগের জন্য আমি ভুগবো ভাবতে পারিনি। ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করো। তো ওষুধ তো চলছে, 1 মান্থ করে আমি ওষুধ নিয়ে আসি ব্যারাকপুর থেকে। তো এখনও আছে ওষুধ, কিন্তু আমার মনে হচ্ছে ওষুধের রিয়াকশানটা কেটে গেছে, ওষুধের কাজ করছে না। দেখি খুব তাড়াতাড়ি ভাবছি ব্যারাকপুর যাবো, গিয়ে ওষুধটা নিয়ে আসবো। ভীষণ কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। মানে একদিকে ঘাড়ের যন্ত্রণা, শুধু ঘাড়, এই হাত হাত সবই ব্যথা। বিশেষ করে আমি ফোনে এডিট পর্যন্ত করতে পারি না, এতটা কষ্ট হচ্ছে। দেখো 2 দিন ধরে আমি কোনো ভিডিও এডিটই করতে পারছি না। তো কি বলবো আর, মানে ভীষণ কষ্ট হচ্ছে। এই কষ্ট মানে তোমাদের সাথে মানে বলে বোঝাতে পারবো না, যার আছে সেই বুঝতে পারবে এই প্রবলেম। তো আর কি করা যাবে, সব কিছু মানিয়েই তো চলতে হবে। রোগ বলে তো আর বসে থাকলে হবে না, সংসার জীবনে যখন ঢুকেছি সব কিছু মেনেই চলতে হবে। রোগটাকেও সামলাতে হবে, সংসারটাকেও সামলাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো চলো, বেশি কথা বলছি। আমি একটু ভিডিও এডিটে বসবো, কারণ আজকে তোমাদের সাথে একটা ভিডিও আপলোড দিতে হবে। কারণ 2 দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করিনি, তো আজকে এডিটটা করে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো ভিডিওটা এডিট করি, আবার পরে আসছি। 1,000 years later. অনেকটা টাইম বাদে চলে আসলাম রাতের ডিনারের সাথে। তো আজ রয়েছে ডিনারে দেখো ছোলার ডাল আর তার সাথে রুটি। তো ব্লগটা আজকে খুব একটা বড় হলো না, শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তো সেই জন্য না সেরকমভাবে ব্লগটা আমি শ্যুট করতে পারিনি। তাও চেষ্টা করলাম ছোট্টর মধ্যেই ব্লগটা রাখার। তো এখানে ব্লগটা শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।